বছরে আমরা শুধু ফ্রেন্ডরা মিলে সময় কাটানোর পুজোর সময়গুলোই পাই, তো একটু ঘুরতে গিয়েছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি আজকে চলে যাচ্ছি বসিরহাটে একটু ঘুরতে দিনের বেলায়। যেহেতু অষ্টমী বলে কথা, এটা অষ্টমীর দিনের ভিডিও আমি আপলোড করছি একাদশীর দিন, সো সরি। তো প্রথমে তো আমি আসলাম ঠাকুরতলা, এসে দেখি কেউ নেই, তো তখন আমি প্রীতিশাকে নিতে চলে গেলাম। আর আজকে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তারপরে দেখো আমরা অঞ্জলি দিলাম, অঞ্জলি দিয়ে তো চলে আসলাম আমরা বসিরহাটে অল্প কিছু ঠাকুর দেখতে। তো প্রথমে আমরা গেলাম টাউন হলে যে ঠাকুরটা হয়েছিল সেটা দেখতে, খুবই সুন্দরই হয়েছিল ঠাকুরটা। তারপরে আরেকটা ভুলের জন্য আমাদেরকে উল্টো আবার চলে আসতে হলো 35 ফুট যেখানে দুর্গা হয়েছে বঙ্গশ্রী ক্লাবে, মানে আমরা ওই রাস্তা দিয়ে গিয়েছি, আবার ওই রাস্তাতেই আমাদের ফিরে আসতে হয়েছে, কারণ ড্রাইভারটা আমাদেরকে বলিনি যে এটা এই রাস্তাতেই রয়েছে। তো দেখো 35 ফুট দুর্গার তো দর্শন করে নিলাম, নেওয়ার পরে তো চলে গেলাম আমরা আবার ওই রাস্তা দিয়ে বোটঘাটের নিচে যে একটা ছোট্ট বসার জায়গা রয়েছে সেখানেতে আমরা কিছুক্ষণ বসলাম। বসার পরে তো আমরা চলে আসলাম শ্রীগুরু কৃপাশ্রমে বিরিয়ানি খাওয়ার জন্য। তো এর জন্য তো আমি মার কাছে বকাও খেয়েছি যে কেন বিরিয়ানিটা খেয়েছি, কারণ অষ্টমীর দিন আমরা অন্ন খাই না, তো অন্ন খেয়েছি বলে বকাও শুনছি। তো তারপরে চলে আসলাম পাশে যে প্রান্তিক রয়েছে, প্রান্তিকের মাঠে ঠাকুর দর্শন করতে। অপূর্ব প্যান্ডেল হয়েছে, আর মাঠ তো মুখও তো সুন্দর, আর দেখো ধারে কত সুন্দর শোপিসগুলো দেওয়া রয়েছে। আর উপরে চলছিল একটা প্রদর্শনী, মানে ভিডিও একটা। তো সেখান থেকে ঠাকুর দেখে যেই বাইরে বেরোলাম, দেখতে পেলাম যে সাইডে একটা ঠাকুরের মানে শিব ঠাকুরের মন্দির রয়েছে, আর উপরে দেখো অন্ধকার হয়ে গিয়েছে মেঘে। আর এই হলো টোটাল প্রান্তিকের থিমটা। তারপরে আমরা টোটো করে নিয়েছি, টোটো করে তো আমরা যাচ্ছিলাম, যেতে দেখি তখন 3:30 যেহেতু অলরেডি বেজে গিয়েছিল, তাই ভিড় ছিল রাস্তায়। আমরা সকালবেলা বার হয়েছে আর এখন 3:30 অলরেডি বেজে গিয়েছে। তো তারপরে এসলাম আমরা প্রাণের শহরে, যেখানে হানাবাড়ি হয়েছে। তো হানাবাড়িতে এসে দেখলাম যে কঙ্কাল তো চারিদিকে ভর্তি ছিল। এখানে নাকি রাত্রেবেলা প্রদর্শনীয় চলে, মানে একটু যা ভূত চলতে একটু ভরটা দেখানোর মতন আর কি, হালকা ফুলকা, বেশি তেমন ডারাভনি নেই। তো দেখো পাশে তো আরও কঙ্কাল ছিল, সেগুলোকে দেখার পরে তাই হয়েছে রাত্রেবেলা মানুষের মধ্যে ঢুকবে কী করে। আর ঠাকুরটা কিন্তু পুরো সাদা থিমের উপরে হয়েছে, খুব সুন্দর। তারপর বাড়ি চলে আসলাম, আসার পরে আমরা গাড়িতে বসেছিলাম, আর মুষলধারায় তো বৃষ্টি হয়ে গেল। তারপরে আমরা অবশেষে বৃষ্টির মধ্যে বাড়িতে চলে আসলাম, এসে ঠাকুরতলায় মায়ের দর্শন করে নিলাম। টাটা।